করে, ঠিক আছে। জিনটা এখানেও বাস করতে পারে, আপনি কি জানবেন। কিন্তু সাধারণত খবিস জিন যেখানে থাকে, সে যেমন ওয়াদিতে থাকে, তো ওয়াদিতে যখন যাবেন তখন কি দোয়া পড়তে হয় যাতে আপনার জিনের কোনো ক্ষতি করতে পারবে না? কি আছে, কি দোয়া আছে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তাই না? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে ঝাড়তেন কি বলে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা। দেখেন, শয়তান ওয়া হাম্মা, যা জন্তু বিচ্ছু, সাপ বিচ্ছু ইত্যাদি, কীট পতঙ্গ, তারপরে জিন, শয়তান থেকে কিংবা বদনজর থেকে আমি তোমাকে ছাড়ছি। শয়তান ও হাম্মা, দেখছেন, জিন থেকে পানাহ চাওয়ার কথা। সুতরাং জিন থেকে আপনার পানাহ চাইতে হবে, কারণ জিন আপনার ক্ষতি করতে পারে। তবে আপনি কথায় কথায় জিনকে ভয় করবেন তা করবেন না, খবরদার। এখন জিনের কথা শুনলেন, এবার পেশাব করতে যাবেন, আসো আমার সাথে, আমাকে ভয় লাগছে, কি হলো? যে জিন মনে থাকলে তো হবে না, মনে করলে হবে না, সবসময় জিন কল্পনা করলে হবে না। হ্যাঁ, আর জিনের অভিজ্ঞতা আছে আমাদের সাত্তার ভাইয়ের খুব ভালো, তাই না? 4 বছরের অভিজ্ঞতা আছে। জিন কিভাবে বগলে ঢুকে, বুকের ভেতরে ঢুকে কিভাবে মানে কষ্ট দেয়, সাত্তার ভাইয়ের অভিজ্ঞতা ভালো আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো জিন আছে, জিনে কষ্ট দেয়, জিনে অত্যাচার করে, হ্যাঁ, কিন্তু আল্লাহর কাছে পানাহ চাইতে হয়। তবে আল্লাহর কাছে পানাহ চাইলে জিন কাবু হয়ে যায়, তাই না? কারণ আছে যে আল্লাহ যখন শয়তানকে পাওয়ার দিলেন, তখন শয়তান বলেছিল যে আমি তোমার সমস্ত বান্দাকে কি করব? ভ্রষ্ট করব, কিন্তু ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, খালেস বান্দা যারা হবে, খাঁটি বান্দা, তাদেরকে আল্লাহ পারবে না। ইন্নামা ওয়ালিকা, শয়তানের ওলিকে, আল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু, যারা তাকে ওলি বানায়, বন্ধু বানায়, তাদের শয়তান তাদেরকে বন্ধু বানায়। এখন আপনি, কিছু মানুষ আছে জিন তাড়াবার জন্য ঘর বন করে, তাই না? ঘর বন করে, ঘরে 4টা কোণে 4টা পুঁতে দেয়, ভাড় পুঁতে দেয়, সিঁদুর নিয়ে আসে, আম পাতা নিয়ে আসে, ধূপবাতি নিয়ে আসে, মোমবাতি নিয়ে এসে, মাঝখানে একটা বাঁশের ডগায় আয়না টেঙ্গে দিয়ে, হ্যাঁ, জিন তাড়ায়, তাই না? আর তার ঘরের ভিতরে বড় শয়তান ভরা আছে, 500 চ্যানেলের ডিশ ভরা আছে, 500 চ্যানেলের ডিশ ভরা আছে, ন্যাংটা ছবি আছে তার বাড়িতে। আর এদিকে বাড়ি থেকে কি তাড়াবে? শয়তান তাড়াবে। শয়তানের আড্ডা রেখে শয়তান তাড়াবে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে বুদ্ধি, এই হচ্ছে এদের বুদ্ধি। তো এভাবে শয়তান পালায় না। ঘরে বরকত আনতে হলে বা বেবরকতি দূর করতে হলে, শয়তান জিন দূর করতে হলে কি করতে হবে? হ্যাঁ, এইসব শয়তানি জিনিসপত্র দূর করতে হবে। বাজনা, ফিল্ম চলছে, অথচ আপনি জিনকে ভয় করছেন, জিন তাড়াবেন, এগুলো হচ্ছে আমাদের উল্টো বুঝিল নাম, ঠিক আছে? তো এই হলো মোটামুটি জিন সম্পর্কে আমাদের আলোচনা। জিন সম্পর্কে কোনো প্রশ্ন আছে? মানুষের করে তাবিজ করে তার জিনের দ্বারস্থ করে, তার থেকে বাঁচার উপায় কি? আবার আরেক জিন সারানোর কাছে হেলো দেওয়া যায় না নাকি? হ্যাঁ, জিন যদি কেউ পাঠিয়ে ক্ষতি করে, আর যদি সত্যপক্ষেই তাই হয়, জিন হয়, যেমন তাবিজ করে, অথবা জাদু হয়, অথবা তাবিজ করাকে জাদু করাই বলে। সুতরাং আপনাকে চিকিৎসা করতে হবে, শারীরিক চিকিৎসা। জাদুর যে শারীরিক চিকিৎসা আছে, জিনের যে শারীরিক চিকিৎসা আছে, কোরআনের আয়াত, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আয়াতুল কুরসি ইত্যাদি পড়ে ভালো হুজুরের কাছে চিকিৎসা করতে হবে। এরকম ইরিং বিরিং ন্যাংটা বাবার কাছে গিয়ে চিকিৎসা করলে হবে না, বুঝতে পারছেন? কোন কোন ন্যাংটা বাবা আছে যারা যুবতী মহিলাদেরকে অন্ধকার রুমের ভিতরে একা নিয়ে গিয়ে চিকিৎসা করে, শুনেছেন না? শুনে নেই? দেখেছেন, শুনেছেন? খবরদার এরকম চিকিৎসা করাবেন না। কিন্তু মা বাপে ওই যে বলে জানের ডাহা, বাবা কোন রকম ভালো হলেই হলো, দিয়ে ছেড়ে দেয়, এটা উচিত না। এরকম চিকিৎসা হারাম, হারাম পদ্ধতিতে চিকিৎসা চলবে না। তেমনি যারা ইরিং বিরিং মন্ত্র পড়ে চিকিৎসা করে, দেখবেন এমন ভাবে মন্ত্র পড়ছে, কি পড়ছে আপনি বুঝেন না, আচ্ছা কি ভাষায় সে নিজে বুঝেছি তাও ঠিক নেই। হ্যাঁ, অন্ত্র মন্ত্র চন্ত্র খন্ত্র মন্ত্র করে কি বলছে আপনি জানেন না। ঝাড় ফুঁকের মন্ত্র কিসে হওয়া শর্ত?
আরবিতে হওয়া শর্ত। আবার তাতে শিরক হওয়া চলবে না, তাতে সহি দোয়া অথবা কোরআনের আয়াত হতে হবে। সহি দোয়া অথবা কোরআনের আয়াত দিয়ে যদি আপনি ঝাড়ফুঁক করেন তাহলে চলবে। বাকি অন্য কিছু দিয়ে তাবিজ বেঁধে, যেমন তাবিজ লিখে এটাকে গুটিয়ে কাগজ দিলে নিয়ে বলে এটা পোড়াও গা, পুড়িয়ে তার নাকে দাও গা, বলে না পুড়িয়ে নাকে দেয় ধোঁয়াটা। তারপরে দেখবেন চিকিৎসার সময় বলে হ্যাঁ, মহিলা হলে বলবো ব্লাউজটা নিয়ে এসো, ছেলে হলে বলবো গেঞ্জিটা নিয়ে এসো, এসব বলছে জাদু। এইসব লোকের কাছে ক্ষমতা চিকিৎসা করবেন না। যারা তাবিজ লিখে, যারা শিরকি তাবিজ লিখে, বিশেষ করে শিরকি তাবিজ কেমন, শিরকি তাবিজ কয় প্রকার? শিরকি তাবিজ দুই প্রকার। এক হচ্ছে যে বিভিন্ন জিনিস দিয়ে তাবিজ তৈরি করা হয়, যেমন পীর বাবার পাগড়ি টুকরো, কিংবা কাবা শরীফের গিলাফের সুতো, কিংবা কোনো মসজিদের ধুলো, কিংবা কোনো পীরতলার ধুলো, কিংবা কোনো কবরের ধুলো, কিংবা কোনো মাজারের গাঁজার কলকির ছাই, কিংবা কোনো গাছের শিকড়, কিংবা কোনো গাছের পাতা, কিংবা ডাল, কিংবা কোনো পশুর হাড়, কিংবা লোম, যেমন হুদুল কুতকুতে বাচ্চার লোম, যেমন ভালুকের লোম ভালুক জোর করে, তাই না? ধনেশ পাখির হাড়, তেমনি ওই যে কি বলে ওটাকে, ওই যে কড়ির মতো হাতে বাঁধে জীবশাঁক, ওই সামুদ্রিক কড়ি বাঁধে। অনেকে দেখবেন ছোট বাচ্চাদের হাতে কড়ি বাঁধা আছে, কড়ি, তাই না? তারপরে অষ্টধাতু মাদুলির তাবিজ, অষ্টধাতু মাদুলি, কত রকম আছে, এগুলো সব শিরক। আর 2 নম্বর হচ্ছে লিখে যেটা হয় সেটা শিরক হয়। কিভাবে? যে লিখবে সে লেখা আপনি বুঝতে পারবেন না কি লিখেছে, তারা লিখে এইভাবে দাগ টেনে দিল। অনেক রকম নকশা আছে, নকশার ভিতরে কখনো 786, 92 আর কি লেখা হয়, তাই না? আর কোন সময়ে ফেরাউনের নাম, শয়তানের নাম, ইয়াগুস, ইয়ামুক, কি সব লিখে, শয়তানদের নাম লিখে, ফেরেশতাদের নাম লিখে। কখন লিখে আলী, ইয়া আলী মদদ কুন, হে আলী মদদ করো। চেহেল কাফি দরুদে নারী, যেখানে আল্লাহর নবীর কাছে সাহায্য চাওয়া হয়, আলীর কাছে সাহায্য চাওয়া হয়, এগুলো শিরক না? সব শিরকি তাবিজ। তাবিজাতে রুহুল্লাহ বলে একটা বই আছে, নিয়ামুল কোরআন বলে একটা বই আছে। আপনাদের একটা মোটা কোরআন আছে, সেই কোরআনের ভূমিকাতে দেখবেন অনেক তাবিজ লেখা আছে। খবরদার এইসব তাবিজ দেখে ভাববেন না যে কোরআনের তাবিজ। এইসব গুলো, এই অক্ষরের লেখা তাবিজ, এই নম্বরের লেখা তাবিজ, এই জিন শয়তানের নাম লেখা তাবিজ, ফেরাউনের নাম লেখা তাবিজ, খবরদার ব্যবহার করবেন, সব শিরক। যারা লিখে তারা শিরক করে, যারা ব্যবহার করে তারাও শিরক করে। এবার আমার সামনে একজনে জিনের চিকিৎসা করবে, আয়াতুল কুরসি এবং সূরা নাস পড়িয়া সে বেশি করছে কি, আপনি আয়াতুল কুরসি লিখা বলে তার মাথায় দেন, এটা ভুল। লিখে বাঁধার কোন সিস্টেম না, বরং ঝাড়ফুঁক করবে। পানিতে ফুঁক দিয়ে পানি ব্যবহার করতে পারে, খাওয়াইতে পারে। আর ঝাড়ফুঁক করলে পরে সে চলে যাবে। রোগী তার শরীরটা মাইকা সুতাটা না, এইগুলি হচ্ছে বিদাত, এইসব হচ্ছে আর হিরিং বিড়িং। এই যে সুতো মেপে, তারপর ব্লাউজ মেপে, গেঞ্জি মেপে, এইসব গুলো হচ্ছে সৌদি আরবে বলা হয় শাহওয়াজা। আবার ঝাড়ফুঁক করা, তাবিজ বেঁধে বাঁধলে যে আসবে না তার কোনো জরুরি না। দেখবেন অনেক সময় তাবিজ বাঁধাতে চলে আসছে, তখন কি বলে তাবিজটা ছুতো হয়ে গেছে, ছুত লেগে গেছে। কি হয়েছিল বলে, ওই কোনো আতুর ঘর কিংবা মরা ঘর গেছে, ছুত হয়ে গেছে। চিন্তা করতে পারেন, যদি কোরআনই তাবিজ হয় তাহলে কোরআন সেই ঘরে থাকে, ছুত হয় নাকি? যে ঘরে বাচ্চা হয়েছে কিংবা যে ঘরে কেউ মারা গেছে সেই ঘরে যদি কোরআন থাকে তো কোরআনটার কোনো অসম্মান হয়? এই কোরআনটা ছুত হয়ে যায়? তা তো হয় না। কিন্তু আপনার তাবিজটা কি করে হলো? এগুলো একটা বাহানা, খালি বাহানা। টাকা খায় কি কোনো গুনাহ না? মনে করেন ফকির দেন ছাড়ান, ওদের টাকা নাই, তো এটা কি হালাল হবে না হারাম হবে? জিন যদি সহি তরিকায় ছাড়ায় তাহলে হারাম নয়, আর যদি হারাম তরিকায় ছাড়ায় তাহলে হারাম। ঝাড়ফুঁক যদি সহি তরিকায় কেউ করে তো ঝাড়ফুঁকে পয়সা নেওয়া যায় আছে। আমার ভাইকে 10 ছিল, তারপরে এক হুজুর ধরেছিলাম, ভালো মাওলানা সাহেব,
তা ছড়াইছে, ছড়ানোর পরে কি? আপা, আপনাদের কোনো প্রশ্ন আছে? বসিয়ে দিছি। সালামাতুল্লাহ। সালামাতুল্লাহ। আচ্ছা, ঠিক আছে। খাল